নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? 7 পৃষ্ঠায় দেখো, 7 পৃষ্ঠায় সংখ্যা নিয়ে খেলা। এই জায়গাটা একটু আলোচনা করে নেই। মনে করো 47, খেয়াল করো 47 2 অঙ্কের একটা সংখ্যা। 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, নিলাম 2 অঙ্কের যে কোনো সংখ্যা। এরপর বলছে সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে এই সংখ্যার যে অঙ্ক দুইটা এর যদি স্থান বদল করা হয়, মানে 4-এর জায়গায় 7 আর 7-এর জায়গায় 4, তার নতুন সংখ্যা হবে না? 74 হবে। 4-এর জায়গায় 7, 7-এর জায়গায় 4, তার নতুন সংখ্যা হলো। এটা যদি যোগ করা হয়, যোগ করো, এই দুটো যোগ করো। যোগ করলে 7 আর 4-এ 11, 1 হাতে থেকে 1, 7 আর 4-এ 11 আর 1-এ 12, 121। তো বলছে যে যোগফলকে 11 দ্বারা ভাগ করো, ভাগ শেষ হবে 0। তাহলে এটাকে যদি 11 দ্বারা ভাগ করা হয়, 11 দ্বারা ভাগ করলে দেখো 11 বার হবে, 11 বার যাবে। হ্যাঁ, 11 বার গুণ দিলে এটা 121 হয়, দেখতে পারো। তাহলে বিয়োগ করলে 0। যে কোনো সংখ্যা, তুমি অন্য সংখ্যা নাও, মনে করো যে 56, তাহলে স্থান বদল করলে কত হবে? এটা স্থান বদল করলে কত হবে? 65। যোগ করো 1, যোগ করলে 11-এর 1 হাত থেকে 1। ও, এটা তো আবারও 121 হচ্ছে। তো এটা তো হবেই, এখানে দেখলাম 11 দিয়ে ভাগ করলে হবে। আচ্ছা, অন্য সংখ্যা নিয়ে, আচ্ছা 72, তাহলে 72-এর সাথে এটা উল্টা করলে কি হবে? 27। যোগ করলে 9, যোগ করলে 9, তো 11 দিয়ে ভাগ করা যাবে কিনা দেখো। 9, 11, 99, ভাগশেষ 0। 2 অঙ্কের যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, তুমি অন্য একটা সংখ্যা বলো। হ্যাঁ, 25, তাহলে উল্টিয়ে দিলে 52, যোগ করলে 7, 7, তাহলে 11 দিয়ে ভাগ যাবে। 7, 11, 77, 0। তাহলে এটা একটা ম্যাজিকের মতো না? 2 অঙ্কের যে কোনো সংখ্যা নিয়ে এরপর উল্টিয়ে দিয়ে যোগ করলে সব সময় 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, ভাগশেষ থাকবে না। এটা 1 নম্বর। 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটির বিয়োগ করে বিয়োগফলকে 9 দ্বারা ভাগ দাও, ভাগশেষ হবে 0 হবে। মানে এবার এবার বিয়োগ করতে বলছে। আগের বার 2 অঙ্কের একটা সংখ্যা নিয়ে উল্টিয়ে দিয়ে যোগ করলে 11 দ্বারা নিঃশেষে ভাগ হচ্ছে, 11 দ্বারা। আর যদি এই বিয়োগ করা হয়, বিয়োগ করলে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো দেখি, যে কোনো সংখ্যা নেই, আছে 71 নিলাম, 71 আর উল্টিয়ে দিলে 17, তাহলে বিয়োগ করলে 7 আছে কত হলে 11 পাওয়া যাবে। এখানে 1 ধার নিয়ে 11, তাহলে 4, ওই 1 এখানে দিয়ে দিলে 2, 2 আছে কত হলে 7 পাওয়া যাবে 5। 54, 54কে 9 দ্বারা ভাগ করলে 6 নং 54, 0। তাহলে তোমরা অন্য সংখ্যা চিন্তা করো। মনে করো 35 নিলাম, 35 উল্টে দিলে 53। এখানে কিন্তু বড়টাকে উপরে রাখতে হবে, কারণ বিয়োগ করবো যেহেতু। 53 হয়েছে, বড় এটা উপরে দিই, এখন বিয়োগ করতে হবে। তাহলে 5 আছে কত হলে 13 পাওয়া যাবে, কত 8। ধার 1 এখানে চলে আসলো, 4, 4 আছে কত 5 পাওয়া যাবে 1, 18, 18কে 9 দিয়ে ভাগ যাবে না? 9 2 18। তাহলে বিষয়টা বোঝা গেছে। যে কোনো 2 অঙ্কের সংখ্যা নিয়ে উল্টিয়ে দিয়ে যোগ করলে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর যদি বিয়োগ করা হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করা হয়, তাহলে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, 3 অঙ্কের সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজাও, মানে ওই যে উল্টা করে সাজাও। এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো, বিয়োগফল 99 দ্বারা ভাগ হবে। 3 অঙ্কের যেহেতু, তাহলে এখানে 99 দ্বারা। 2 নম্বরে ছিল 2 অঙ্কের বিয়োগ করলে, যোগ করলে 11 দ্বারা, আর বিয়োগ করলে 9 দ্বারা। 2 অঙ্কের ছিল একটা 9 দ্বারা। এবার 3 অঙ্কের
তাহলে 2টা 9 দ্বারা ভাগ ভাগ করা যাবে। যে কোনো 3 অঙ্কের সংখ্যা নাও। 205, 205, তাহলে উল্টায় দিলে কত হবে? 502। উপরে লিখি 502, বিয়োগ করি 5 আছে কত হলে? 12 পাওয়া যাবে 7, তাহলে থেকে 1 আছে কত হলে? 10 পাওয়া যাবে 9, আবার 1 এখানে আসলো, 3 আছে কত হলে? 5 পাওয়া যাবে 2। হ্যাঁ, কয়বার যাবে? হ্যাঁ, 3 বার হবে, 3 বার হবে। 3 নং 27 7, আর থাকে 2, 3 নং 27 আর 2 29। ঠিক আছে, মিলে যাবে। তারপরে তুমি অন্য আরো নিতে পারো। মনে করো 317, তাহলে উল্টাই দিলে কত হবে? 713 নাকি? হ্যাঁ, 7 আছে কত হলে? 13 পাওয়া যাবে 6, 2 আছে কত হলে? 11 পাওয়া যাবে। 2 আছে কত হলে? 11 পাওয়া যাবে 9, আবার এখানে 1 আসলো, 4 আছে কত হলে? 7 পাওয়া যাবে 3। 396 কে 99 দ্বারা 4 বার হবে, 4 বার হবে। হিসাব করে দেখতে হবে। 4 দিয়ে এই দেখো, 4 নং 36 6, হাত থেকে 3, 4 নং 36 আর 3 39। এই 3টা বিষয় মনে থাকবে কিনা? 2 অঙ্কের হলে উল্টে দিয়ে যোগ করলে 11 দ্বারা ভাগ যাবে, আর বিয়োগ করলে একটা 9 দ্বারা ভাগ যাবে। আর যদি 3 অঙ্কের হয় তাহলে 2টা 9। এখন 1 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? হ্যাঁ, তাহলে এটা আমরা যে 2 নম্বরে যেটা পড়লাম, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? উত্তর হবে ঘ, কারণ এটা যে 75, এটাই উল্টিয়ে দিয়ে 57 আছে। এই যে একটা সংখ্যা উল্টিয়ে দিয়ে বিয়োগ করলে আমরা জানি 9 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হওয়া মানে হচ্ছে যে ভাগশেষ 0 হবে, বুঝছো? বিভাজ্য হওয়ার কথা বলছে, যে বিভাজ্য হবে, বিভাজ্য হতে হলে ভাগশেষ 0 হতে হবে। এরপরে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ওই যে এইরকম 1 যোগ 3 যোগ 5। হ্যাঁ, তো এটা দেখো কয়টা? 3টা, তাহলে 3 স্কোয়ার শেষ 9। দেখো যোগ করলে কিন্তু 9 হয়। তাহলে এরকম যদি 3টা হলে 3 স্কোয়ার, 5টা হলে 5 স্কোয়ার, বিজোড় সংখ্যা যদি 10টা হয় তাহলে 10 স্কোয়ার, বিজোড় সংখ্যা যদি 50টা হয় তাহলে 50 স্কোয়ার। এখানে বলছে বিজোড় সংখ্যা যে ক সংখ্যক, মানে নির্দিষ্ট করে বলেনি কয়টা, বলছে ক সংখ্যক, যতটা তত স্কোয়ার। তাহলে এখানে বলছে ক সংখ্যক, তাহলে ক স্কোয়ার। ঠিক আছে, দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে তাহলে ক স্কোয়ার। এর উত্তর তাহলে ক স্কোয়ার, ক স্কোয়ার। এরপর 3 নম্বর, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। এখানে 3টা তথ্য দিয়েছে, পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা জানো কিনা কোনগুলা? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাটা মানে একটার সাথে ওই সংখ্যাটা গুণ করে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন বলো 3-এর সাথে 3 গুণ করে 9, 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, 4-এর সাথে 4 গুণ করে 16, 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 5-এর সাথে 5 গুণ করে 25, 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 6-এর সাথে 6 গুণ করে 36, 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন বলছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তো এই যে আমি এখানে যেটা করলাম, এটাই তো প্রথম 3টি বিজোড় সংখ্যার দেখো স্বাভাবিক সংখ্যার যোগফল। এটা আমি এমনি করেছি, এটাই বলছে। দেখো ভালো মতো দেখো, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলে যে প্রথম 3টি 1 যোগ 3 যোগ 5, প্রথম 3টা বিজোড় সংখ্যা না, স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এটা তো আমরা জানি যে 3টা হলে 3 স্কোয়ার 9। আর 9-এর ব্যাপারে 3টা তথ্য বলছে, 3টা তথ্য সঠিক কিনা। 9 পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এরপর বিজোড় সংখ্যা, অবশ্যই বিজোড় সংখ্যা।
এরপরে মৌলিক সংখ্যা কিনা, মৌলিক সংখ্যা কিন্তু পড়ানো হয়েছে, মনে আছে? যে সংখ্যাকে শুধুমাত্র এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেগুলো মৌলিক সংখ্যা। এখন 9কে কি 1 এবং 9 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে কিনা? 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 9 কিন্তু মৌলিক না। ঠিক আছে, তাহলে 9 মৌলিক না, কারণ শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে যদি ভাগ যায় কোনো সংখ্যা, তাহলে সেটা মৌলিক। এখানে তো 1 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে যায়, আবার 3 দিয়েও যায়, তাহলে 9 মৌলিক সংখ্যা না। তাহলে এখানে কোনটা হবে? ক, ক যেটা 1 ও 2 সঠিক, 1 ও 2 সঠিক। ক 7, 12, 17, 22, 27। তাহলে এই দুইটা দেখো পার্থক্য কত হবে? এই দুইটার পার্থক্য কত? 5। দেখো 7 থেকে 12, তাহলে 5। এখানেও 5, 5। তাহলে পরবর্তী সংখ্যা, তাহলে এই 27-এর সাথে 5 যোগ করে 32, এরপরে আবার 32-এর সাথে 5 যোগ করে 37। তাহলে এর পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে একটা 32, একটা 37। কারণ দেখতে পাচ্ছি 7-এর সাথে 5 যোগ করলে 12, 12-এর সাথে 5 যোগ করলে 17, 17-এর সাথে 5 যোগ করলে 22, মানে 5 যোগ করে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এভাবে পরবর্তী দুটি সংখ্যা। ক নম্বরে 6, 50। তাহলে এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে 11, এখানে 11, 11, 11। তাহলে পরবর্তী শেষ হচ্ছে 50, 50-এর সাথে 11 যোগ করলে 61, আবার 11 যোগ করলে 72। তাহলে পরবর্তী দুটি সংখ্যা, একটি হচ্ছে 61, একটা 72। এরপর নেক্সট পেজ। এখানে দেখো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, এরকম প্রশ্ন উঠছে। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, এরপর প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে ক নাম্বার 13। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? এই যে এই দুইটা যোগ করলে, প্রথম দুইটা যোগ করলে তৃতীয়টা পাওয়া যাচ্ছে, আবার তৃতীয়টা যোগ করলে চৌথটা পাওয়া যাচ্ছে, তৃতীয় চৌথ যোগ করলে তারপরটা, মানে দেখো যে কোনো দুইটা যোগ করলে তার পরেরটা পাওয়া যাচ্ছে, যে কোনো দুইটা, এই দুটো যোগ করলে তারপরে, এই দুটো যোগ করলে তারপরে, এই দুটো যোগ করলে পরেরটা, তাহলে এই দুটো যোগ করলে তারপরেরটা হবে। পরবর্তী সংখ্যার সমান, তাহলে 8 আর 13, 8 যোগ 13 সমান 21। এটা পরবর্তী সংখ্যা। তারপর খ নাম্বার 11। এরপরে কত হবে? 4-এর পরে 4, এখনো কোনো বাড়েনি, বৃদ্ধি পায়নি, 0 বেড়েছে। এরপরে বেড়েছে কত? 1 বেড়েছে, তারপর আবার 1 বেড়েছে, তারপরে আবার 2 বেড়েছে, তারপরে আচ্ছা এটা পার্থক্যটা বের করি। এটা কিন্তু ওই রকম যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে না, 4 আর 4 যোগ করলে হচ্ছে না। এটা পার্থক্যটা যদি বের করি, পার্থক্যটা, এই দুটোর পার্থক্য কত? 0, এই দুটোর পার্থক্য 1, এই দুটোর পার্থক্য 1, এই দুটোর পার্থক্য 2, এই দুটোর পার্থক্য 3। আচ্ছা এখন পার্থক্যগুলো যদি খেয়াল করি, তাহলে 0, 1, 1। আচ্ছা এই দুইটা যোগ করলে পার্থক্যের মধ্যে এই দুটো যোগ করলে তার পরেরটা হচ্ছে, আবার এই দুটো যোগ করলে তার পরেরটা পাওয়া যাচ্ছে, এই দুটো যোগ করলে তার পরেরটা পাওয়া যাচ্ছে। আচ্ছা একটা জিনিস দেখো, 4-এর সাথে 0 যোগ করলে 4, মানে এই উপরের যে লাইনটা সেটার সাথে এই যে প্রথম পার্থক্যটা যোগ করলে তার পরেরটা পাওয়া যাচ্ছে, আবার এটার সাথে তার পরের পার্থক্য যোগ করে এটা পাওয়া যাচ্ছে, এটার সাথে এটা যোগ করে এটা পাওয়া যাচ্ছে, এটার সাথে যোগ করে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এর পরেরটা আমরা বের করতে পারবো না এই জায়গায়,
কারণ আচ্ছা এটা তো বুঝতে পারছি যে এটা এই পার্থক্য যেটা সেটা কিন্তু এই দুইটা যোগ করলে তার পরেরটা পাওয়া যাচ্ছে। তাহলে তো এর পরেরটা পাওয়া যাবে। এর পরেরটা কত? 5। এই যে এই দুটা যোগ করলে এখানে, আবার এই দুটা যোগ করলে তার পরেরটা, মানে যে কোনো দুটা যোগ করলে তার পরেরটা পাওয়া যাচ্ছে। এই দুটা যোগ করলে তার পরেরটা, তাহলে এই দুটা যোগ করলে তার পরেরটা, মানে এর পরে হবে 5। এর পরের পার্থক্যটা হবে 5। তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। পরবর্তী সংখ্যাটা দেখো, এটার সাথে এটা যোগ করলে পরেরটা, এটার সাথে এটা যোগ করলে পরেরটা, এটার সাথে যোগ করলে এর পরেরটা, এটার সাথে এটা যোগ করলে পরেরটা, এটার সাথে এটা যোগ করলে এটা, তাহলে এটার সাথে এটা যোগ করলে পরেরটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এর পরেরটা এখানে পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা, তাহলে এই 11-র সাথে এই 5 যোগ করলে 16। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছিল যে এর সাথে নিচের সংখ্যার প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা। এখানে মিলটা তো একদম হুবহু মিল নাই। এটা যেরকম এটা যোগ করলেই পরেরটা পেয়ে যাচ্ছি না, কিন্তু এটাতে যোগ করলেই পরেরটা পাচ্ছি না, কিন্তু এটার পার্থক্যগুলো আবার ওই ধরনের মিল আছে। হ্যাঁ, পার্থক্যগুলোতে পার্থক্য যেটা পাচ্ছি সেটাতে আবার ওই রকম মিল আছে। এটাতে প্রথম প্যাটার্নে যে কোনো দুটো যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে, কিন্তু খ নম্বর প্যাটার্নে যে কোনো দুটো যোগ করে পরেরটা পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই প্যাটার্নগুলোর পার্থক্যগুলো বের করার পরে পার্থক্যগুলোর যে কোনো দুটো যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে। এই শেষ। প্রশ্ন করেছে যে কোনো মিল আছে কিনা, তো এই তো মিল এইটুকুই, সরাসরি মিল নাই, কিন্তু খ নম্বরের পার্থক্যগুলোর সাথে ওইটার মিল আছে। এটা এভাবে বলে দিতে হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে পরবর্তী সংখ্যা কত। পরবর্তী সংখ্যা এখানে যে কোনো দুটো যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে এখানে শেষ দুটো যোগ করলে তার পরেরটা পাওয়া যাবে। যে কোনো দুটো যোগ করলে তার পরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে এই শেষ দুটো যোগ করলে তার পরেরটা পাওয়া যাবে, পরেরটা হবে 21। আর এখানে পার্থক্য বের করলাম, পার্থক্যগুলো খেয়াল করলে দেখা যাচ্ছে যে যে কোনো দুটো যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে। এই যে দুটো যোগ করলে পরেরটা, এই দুটো যোগ করলে পরেরটা, এই দুটো যোগ করলে পরেরটা, এই দুটো যোগ করলে পরেরটা। তার মানে এটা তো ছিল না, এটা ছিল না, এই পর্যন্ত ছিল। তাহলে এই দুটো যোগ করলে আমরা পরের পার্থক্য পাবো। আর পার্থক্যর সাথে আবার উপরটা সম্পর্ক দেখো, এই 4-এর সাথে প্রথম পার্থক্যটা যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে, আবার এটার সাথে তার পরের পার্থক্য